মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ অ্যাস এডুকেশন। সো ফ্রেন্ডস, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিরিজ চালু করতে চলেছি। সেটা হচ্ছে এসএসসি জিডি অল প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ 2022 সালে যে এসএসসি জিডি এক্সাম হয়েছিল, সেখানে যে 76টা শিফট ছিল, তো সেখান থেকে সমস্ত যে জিকে প্রশ্নগুলো পড়েছিল 76টা শিফটের, সেটা নিয়ে আলোচনা করবেন। তো ভিডিওটা শুরু করার আগে সকলকে চ্যানেলে ওয়েলকাম, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রথমে বলি, এবং বেল নোটিফিকেশন অন করে রাখবে যাতে এই সিরিজটা তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো। এবং আমরা 76 যে সিরিজটা হয়েছে সেটা সমস্ত প্রশ্ন আলোচনা করব, এবং সাথে সাথে ডিটেলসে যে সমস্ত এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল সমস্ত যে এসএসসি পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে, তার সবই প্রশ্ন কিন্তু এখানে দেওয়া থাকবে। এবং একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, সেটা হচ্ছে আমাদের 7000 যে জিকে ক্লাস, সেই 7000 জিকে ক্লাস সিরিজের দুটা ক্লাস অলরেডি হয়ে গেছে। আজকে একটা তৃতীয় নম্বর পার্ট আমরা আপলোড করব সেখানে। তো ওই ক্লাসগুলো দেখবে। আগামী যে আপকামিং যে ডাব্লিউবিপি, ফুড এসআই, পিএসসি ক্লার্ক, মিসলেনিয়াস সমস্ত রকমের ওয়েস্ট বেঙ্গল এবং এসএসসির পরীক্ষাতেও খুবই হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, সেটা হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে নিম্নোক্ত কোন ফর্মগুলি একটি প্রধান শৈলী হচ্ছে জাগোই। এটা দেখো এসএসসি এমটিএস 2019 এবং এসএসসি জিডি কনস্টেবল 2022-ও কিন্তু এসেছে। তাহলে এই যে জাগোই শৈলী নৃত্যটা, এটা বলছে কোন রাজ্যের নৃত্য, এই কোন রাজ্যের নৃত্য এটা। দেখো অপশান দেওয়া রয়েছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান কি, না এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ এটা কিসের সাথে যুক্ত, না এটা মণিপুরের সাথে যুক্ত। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো মণিপুর সম্বন্ধে ডিটেলস কী কী দেওয়া রয়েছে। বলছে মণিপুরে সাংগাই উৎসব পালিত হয়, এটা মণিপুরে। ইয়াংসা উৎসব, এটা মণিপুরে। এটা দেখো এসএসসি এমটিএস 2020 এবং 21 প্রশ্নটা এসছে। আর কি রয়েছে এখানে রয়েছে, দেখো মণিপুরে ইয়াংসা উৎসব 5 দিন ধরে পালিত হয়। এটাও প্রশ্ন পড়েছে, ইয়াংসা উৎসব কতদিন ধরে পালিত হয়? 5 দিন ধরে। এটা এসএসসি এমটিএস 2022। জাগোই মণিপুর রাজ্যের নৃত্যশৈলী, যেটা তোমাদের প্রশ্ন ছিল, এটা এসএসসি এমটিএস দেখো 2019 এসছে। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মণিপুরি ফর্মগুলির একটি প্রধান শৈলী জাগোই, এটাও একটা এসএসসি জিডিতে যেটা বললাম 2022-এ। তাছাড়া কী রয়েছে, পুংচলম নৃত্য সাধারণত কি ধর্মীয় অনুষ্ঠানে গান ও ঢোলের সাথে পরিবেশন করা হয়। মণিপুর রাজ্যে এটি আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয়। এটা এসএসসি এমটিএস 2022-এর প্রশ্ন। এবং শেষে কী রয়েছে, যে মণিপুর একটি ভারতীয় মার্শাল আর্টের কি, মণিপুরের একটি ভারতীয় মার্শাল আর্ট, সেটা হচ্ছে থাংটা। প্রশ্ন পড়েছে থাংটা কোথাকার মার্শাল আর্টস, বা মণিপুরের একটি মার্শাল আর্টস কোনটা, সেটা হচ্ছে থাংটা। এটা দেখো এসএসসি সিএইচএসএল 2022-এর প্রশ্ন। তো সমস্ত দেখো লেটেস্ট প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি, এবং ডিটেলসটাও কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ার উপরেই রয়েছে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, যে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট যে দূষণ, সেই দূষণ কমানোর উপায় চিহ্নিত করুন। কী কী দেওয়া রয়েছে অপশান দেখো, দহনের তাপমাত্রা কমিয়ে, অপশান বি দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করে, অপশান সি কার্বন অণুর বলছে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে, এবং অপশান ডি লিনতাপ হ্রাস করে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান কি, না এক্ষেত্রে সঠিক হবে অপশান বি, অর্থাৎ দহন প্রক্রিয়া দক্ষতা বৃদ্ধি করে। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলছে, যে তপন কুমার পট্টনায়ক কোন নৃত্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন? অপশান এ কুচিপুড়ি, অপশান বি ছৌ, অপশান সি সাত্রিয়া, নাকি অপশান ডি ওড়িশি। তাহলে তপন কুমার পট্টনায়ক কোন নৃত্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন? না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ তিনি ছৌ নৃত্যে সঙ্গীত একাডেমি পুরস্কার জিতেছিলেন। দেখ কী দেওয়া রয়েছে ডিটেলসে। বলছে ছৌ নাচে তপন কুমার পট্টনায়ক, ব্রজেন্দ্র কুমার পট্টনায়ক, ত্রিলোচন মহন্ত এবং ভুবন কুমার, এগুলো হচ্ছে কি ছৌ নৃত্যের সাথে যুক্ত। এবং কুচিপুড়ি কি গদ্দাম পদ্মাজা রেড্ডি, গুরু ভেমপত্তি চিন্না সত্যম, এগুলো দেখো এসএসসি এমটিএসের প্রশ্ন ছবি। বিজয়ন্তী কাশী, এটাও এসএসসি এমটিএস পড়েছিল। তাছাড়া বেদান্ত সত্যনারায়ণ শর্মা, যিনি সত্যম নামে পরিচিত, এটাও কিন্তু এসএসসি এমটিএস 2021 এবং 22-এর প্রশ্ন। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কী দেওয়া রয়েছে। বলছে প্রথম ভারতীয় যিনি 1958 সালে ডোভার থেকে ক্যালাইস পর্যন্ত ইংলিশ চ্যানেল জয় করেছিলেন, এবং 1966 সালে এক ক্যালেন্ডার বছরে তিনি 5টি মহাদেশের সমুদ্র সাঁতার কাটার একমাত্র মানুষ ছিলেন। কী কী অপশান দেওয়া রয়েছে?
অপশন এ মিহির সেন, অপশন বি রামানাথন কৃষ্ণন, অপশন সি অজিত প্যাটেল, নাকি অপশন ডি খাসাবা যাদব। তাহলে প্রথম ভারতীয় যিনি 1958 সালে ডোভার থেকে ক্যালাইসেন চ্যানেল ইংলিশ চ্যানেল অতিক্রম করে এবং 1966 সালে 1 বছরের মধ্যে তিনি 5টি মহাদেশের সমুদ্র সৈকত বা সমুদ্র সাঁতার কেটেছিলেন। তিনি হচ্ছেন কে? নাকি সঠিক উত্তর হবে অপশন বি, অপশন এ অর্থাৎ মিহির সেন। দেখ কী দিয়ে রয়েছে আরেকটা, যেটা তোমাদের অপশন ডিতে রয়েছিল, যে খাসাবা দাদা সাহেব যাদব একজন ভারতীয় কুস্তিগির ক্রীড়াবিদ ছিলেন। তিনি হেলসিঙ্কিতে আয়োজিত 1952 সালে গ্রীষ্মকালীন যে অলিম্পিক হয়েছিল সেখানে প্রথম ভারতীয় হিসেবে ব্রোঞ্জ পদক জয় করেন এবং তিনি অলিম্পিকে একক বিভাগে পদক জয়ী প্রথম ভারতীয়। তাহলে এই ডিটেলসটাও মনে রাখবে। সরি, নেক্সট দেখো কী রয়েছে। তারপরে 5 নম্বর প্রশ্ন বলছে, মহাত্মা গান্ধী নতুন যে সিরিজের 2000 টাকা নোট রয়েছে সেই পেছনে কিসের ছবি বা মোটিভ রয়েছে? রানী কি ভাব, মঙ্গলযান, সূর্য মন্দির কোণার্ক, নাকি লালকেল্লা। তাহলে 5-এর দাগে সঠিক উত্তর কী হবে? না 5-এর দাগে সঠিক উত্তর হবে অপশন কি বি, অর্থাৎ মঙ্গলযানের ছবি রয়েছে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো ডিটেলসগুলো সব দেখো। বলছি 10 টাকার নোট, এখানে কী থাকে? কোণার্কের সূর্য মন্দির। 20 টাকার নোটের পেছনে কী থাকে? ইলোরের গুহা। 50 টাকার নোটে থাকে হাম্পি উইথ ক্যারিয়ট। 100 টাকার নোটে কী থাকে? রানী কি ভাব। 200 টাকার নোটে কী থাকে? সাঁচি স্তূপ, এটা এসএসসি এমটিএস 2019-এর প্রশ্ন। 500 টাকার নোটে কী থাকে? লালকেল্লা বা রেড ফোর্ট। এবং 2000 টাকার নোটে কী থাকে? মঙ্গলযান, এটা এসএসসি এমটিএস 2019-এর প্রশ্ন এবং এসএসসি জিডি 2022-এরও প্রশ্ন। নেক্সট দেখো, কি বলছে 6 নম্বর প্রশ্ন বলছে, 2022 সালের সেপ্টেম্বরে কোচিতে ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত কে কমিশন করেছিলেন? এই আইএনএস বিক্রান্তকে বলছে কে কমিশন করেছে বা নেতৃত্ব দিয়েছিলেন? অপশন এ রাজনাথ সিং, অপশন বি অমিত শাহ, অপশন সি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নাকি অপশন ডি নরেন্দ্র মোদী। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? না আইএনএস বিক্রান্তকে কমিশন করেছিলেন কে? না আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে, যে কোন অক্ষাংশ রেখাটি দেশের জলবায়ুকে প্রভাবিত করে ভারতের মধ্য দিয়ে গেছে? অপশান এ বিষুব রেখা, অপশান বি মকরক্রান্তি রেখা, অপশান সি কর্কটক্রান্তি রেখা, নাকি অপশান ডি কুমেরু বৃত্ত। তাহলে তোমরা কমেন্ট করো 7-এর দাগে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা। তো কী বলছে? বলছে কর্কটক্রান্তি রেখা অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার ভারতের 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। প্রশ্ন পড়ে কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে এটা একটা পড়ে, এবং রাজ্যগুলোর নাম দেওয়া থাকে বা কোনটি বটে কি কোনটি নয় সেটা দেওয়া থাকে। 1 নম্বর রয়েছে দেখো রাজস্থান, 2 নম্বর দেখো গুজরাট, 3 নম্বর রয়েছে মধ্যপ্রদেশ, 4 নম্বর কি ছত্তিশগড়, 5 নম্বর কি ঝাড়খণ্ড, 6 নম্বর আমাদের পশ্চিমবঙ্গ, 7 নম্বর ত্রিপুরা এবং 8 নম্বর হচ্ছে মিজোরাম। এবং যার মধ্যে ছত্তিশগড়টা দেখো প্রশ্ন পড়েছিল এসএসসি সিএইচএসএল 2022-এ। এবং আর কি রয়েছে, যে ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা যার মান কত 82°30' পূর্ব, এটা ভারতের 5টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এটাও কী কী? উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। এবং যার মধ্যে মধ্যপ্রদেশটা যেটা এসএসসি এমটিএস 2022-এ এসেছিল। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে, যে কোন মৌর্য রাজার শাসনকালে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ। অপশান এ বিন্দুসারের সময়, অপশান বি অশোকের সময়, অপশান সি চন্দ্রগুপ্তের সময়, নাকি অপশান ডি দশরথের সময়। তাহলে কলিঙ্গ যুদ্ধ কোন রাজার সময় ছিল? 8-এর দাগে সঠিক উত্তর অপশান কি বি, অর্থাৎ সম্রাট অশোকের সময়। দেখো কী ডিটেলস দেওয়া রয়েছে, বলছে অশোক ত্রয়োদশ শিলালিপিতে, অশোকের যে ত্রয়োদশ শিলালিপি সেখানে বর্ণিত হয়েছে কি, যে কলিঙ্গ যুদ্ধের কথা সম্পর্কে। এটা দেখো WBCS 2002-এর প্রিলিমসে এসেছিল। এবং সম্রাট অশোক কলিঙ্গের যুদ্ধের পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্ব 261 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। আর কি রয়েছে, কলিঙ্গ যুদ্ধের পর অশোক বলপূর্বক রাজ্য দখলের নীতি পরিত্যাগ করেছিলেন। এটা এসএসসি এমটিএস 2022-এর প্রশ্ন। এবং কলিঙ্গ হলো উপকূলীয় উড়িষ্যা এর প্রাচীন নাম। প্রশ্ন পড়ে যে উপকূলীয় উড়িষ্যার প্রাচীন নাম কি, বা কলিঙ্গের প্রাচীন কলিঙ্গ কর প্রাচীন নাম ছিল, সেটা হচ্ছে উড়িষ্যার। এটা তো এসএসসি এমটিএস 2020, এসএসসি সিএইচএসএল 2022 এবং এসএসসি এমটিএস 2022-ও কিন্তু এসেছে। তাহলে বুঝতে পারছো তোমরা এসএসসি এমটিএসের যে প্রিভিয়াস ইয়ার যদি করো, যে কোনো এসএসসি যে কোনো পরীক্ষা সিএইচএসএল, সিজিএল, এমটিএস,
দিল্লি পুলিশ, যত ধরনের এসএসসি কন্ডাক্ট করে এক্সামগুলো, সেখান থেকে কিন্তু বারবার প্রশ্নগুলো রিপিট হয়। তো এসএসসি জিডির ক্ষেত্রে তোমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সিরিজটি ভালো করে দেখবে এবং চ্যানেলটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে সাথে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি অর্থাৎ ফার্স্ট কমপ্লিট সেন্সাস কখন পরিচালিত হয়েছিল? অপশান এ 1882, অপশান বি 1880, অপশান সি 1887, নাকি অপশান ডি 1881? তাহলে এক্ষেত্রে 9 থেকে সঠিক উত্তর কী হবে? 9 থেকে সঠিক উত্তর হবে অপশান কি ডি, অর্থাৎ 1881 সালে সম্পূর্ণ আদমশুমারি পরিচালিত হয়। দেখো কী রয়েছে ডিটেলসে, বলছে ভারতের জনগণনা আদমশুমারি আইন 1948-এর অধীনে বা বিধানের অধীনে পরিচালিত হয়। এটা SSCMT 2022-এর প্রশ্ন। এবং ভারতের প্রথম অসমকালীন আদমশুমারি যেটা নন সিনক্রোনাস সেন্সাস যেটা পরিচালিত হয়েছিল 1872 সালে, এটা থেকে SSCMTS 2021 এবং 22-এর প্রশ্ন। আর কী রয়েছে ডিটেলসে, বলছি ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি অর্থাৎ ফার্স্ট কমপ্লিট সেন্সাস সেটা পরিচালিত হয়েছিল 1821 সালে, যেটা তোমাদের প্রশ্ন ছিল। এবং স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি 1951 সালে পরিচালিত হয়েছিল, এটা SSCMT 2021-এর প্রশ্ন। এবং 2011 সালে আদমশুমারি ছিল ভারতের 15তম জাতীয় আদমশুমারি, এটাও কিন্তু SSCMT 2021-এর প্রশ্ন। তাহলে ডিটেলসগুলো তোমরা মনে রাখো এবং খাতায় নোট করে রাখো। পরীক্ষা দেওয়ার আগে যদি খাতাগুলো একবার করে তোমরা দেখো, অবশ্যই তোমাদের এগুলো কাজে লাগবে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, 2022 সালের আগস্টে উত্তরাখণ্ড সরকারের স্টেট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? এটা তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, অর্থাৎ সিএ ছিল। অপশান এ দীনেশ কার্তিক, অপশান বি ঋষভ পান্ত, অপশান সি অক্ষয় কুমার, নাকি অপশান ডি রোহিত শেট্টি? তাহলে উত্তরাখণ্ডের স্টেট ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছিলেন? সেটা হয়েছিলেন ঋষভ পান্ত। অর্থাৎ তিনি কিসের সাথে যুক্ত? তিনি ক্রিকেটের সাথে যুক্ত, ক্রিকেটের সাথে তিনি যুক্ত আছেন। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটা পল সায়েন্সের প্রশ্ন। কি বলছে যে শুধুমাত্র রাজ্য বিধানসভার দ্বারা, শুধুমাত্র অপশান বি শুধুমাত্র সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যগণ দ্বারা, অপশান সি শুধুমাত্র রাজ্যের কাউন্সিলরদের সদস্য দ্বারা, নাকি অপশান ডি সংসদের উভয় কক্ষ ও রাজ্য বিধানসভার সদস্যগণদের দ্বারা? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? 11 দাগের 11 দাগের সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ সংসদের উভয় কক্ষ ও রাজ্য বিধানসভার সদস্যগণদের দ্বারা। দেখো ডিটেলসে কী দেওয়া রয়েছে, বলছে রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা আছে, এটা একটা, এটা SSCMT 2019-এর প্রশ্ন। তারপরে রাষ্ট্রপতি ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, এটা SSCMT 2019 এবং 22-এর প্রশ্ন। তারপর কি বলছে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান হলেন কে? রাষ্ট্রপতি, এটা 2000 SSCMT প্রশ্ন 22-এর। রাষ্ট্রপতি এক নির্বাচক মণ্ডলী দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন। আর কী দেওয়া রয়েছে না, রাষ্ট্রপতি সংসদে উভয় কক্ষের অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন আহ্বান ও প্রত্যাহার করেন। ভারতীয় সংবিধানে 72 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতার সাথে সম্পর্কিত ক্ষমা ইত্যাদি এবং কিছু কিছু ক্ষেত্রে সাজা ও মকুব ও দণ্ডবিধি লাগু করে যায়, এটা SSC CHSL 2022-এর প্রশ্ন। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে, যে বলছে নিম্নোক্ত কোনটি মহারাষ্ট্রের থ্যাঙ্কস গিভিং উৎসব যেখানে ষাঁড়গুলিকে সম্মানিত করা হয় কারণ তারা চাষের জন্য অপরিহার্য বলে মনে করা হয়? অপশান এ মকর সংক্রান্তি, অপশান বি পোলা উৎসব, অপশান সি গুড়ি পাড়ওয়া, নাকি অপশান ডি কালাঘোড়া আর্টস ফেস্টিভ্যাল? তাহলে 12 দাগের সঠিক উত্তর কী হবে? 12 দাগের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ পোলা উৎসব। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো ডিটেলসে কী দেওয়া রয়েছে, বলছে ভারতের মহারাষ্ট্রে একটি বিখ্যাত উৎসব হচ্ছে গুড়ি পাড়ওয়া, এটা একটা প্রশ্ন যেটা SSCMTS 2022 এসছে। এবং মকর সংক্রান্তির আরেকটি নাম হচ্ছে পোঙ্গল, যেটি একই সময়ে তামিলনাড়ুর বিভিন্ন শহরেও পালিত হয়, এটা SSCMTS 2022-এর প্রশ্ন। তাহলে SSCMTS-এর কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা একটু দেখবে, ওগুলো অনেক কাজে দেবে এবং ওই সিরিজটাও আমি কিন্তু চালু করব। নেক্সট, ভারতের সংবিধানের মূল পাঠে ছিল ড্যাশটি ধারা বা আর্টিকেলস, কয়টি ধারা ছিল? অপশান এ 376টি, অপশান বি 395, অপশান সি 386, নাকি অপশান ডি 440? তাহলে 13 দাগের সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 395টি ধারা ছিল প্রথমে। দেখো ডিটেলস কী দেওয়া রয়েছে, বলছে 1949 সালে 26 নভেম্বর গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হয়,
এটা এসএসসি এমটিএস 2019 এবং 22-এর প্রশ্ন। 1950 সালের 26 জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকরী হয়, এটাও একটা প্রশ্ন পড়ে। এবং ভারতীয় সংবিধানের মূল পাঠে 22টি পার্ট, 8টি শিডিউল ও 395টি ধারা ছিল। আর আরেকটা প্রশ্ন পড়ে যে সংবিধান দিবস কবে পালন করা হয়, সেটা হচ্ছে 26শে নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নোক্ত কোনটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল? 5 ইয়ার প্ল্যান, এটাতে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। 5 ইয়ার প্ল্যান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই একটা কি দুটো আসবেই, এবং সেন্সাস থেকে। তো 5 ইয়ার প্ল্যানটা তোমরা ভালো করে দেখে যাবে, ইকোনমিক্সের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তাহলে কী বলছে, নিম্নোক্ত কোনটি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল? অপশান এ পরিকাঠামো বৃদ্ধি, অপশান বি দারিদ্র্য দূরীকরণ, অপশান সি খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি, নাকি অপশান ডি, এটা সি করে নাও, এটা সি করে নাও, এটা বি করে নাও, অপশান ভুল হয়েছিল টাইপিংয়ে, নাকি অপশান ডি জীবনযাত্রা মান উন্নত করা। তো এখানে সঠিক উত্তর কী হবে 14 দাগের? না, 14 দাগের সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করা। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কী বলছে ডিটেলসে, বলছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ছিল খাদ্যশস্য উৎপাদন ত্বরান্বিত করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা, খাদ্য কর্ম ও উৎপাদনশীলতা বৃদ্ধির দিকে মনোনিবেশ করা। অর্থাৎ এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে খাদ্য উৎপাদন ত্বরান্বিত করা। এবং ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রাথমিক লক্ষ্য ছিল কি? প্রবৃদ্ধি, আধুনিকীকরণ, আত্মনির্ভরশীলতা ও সমতা, অর্থাৎ গ্রোথ, মডারেশন, সেলফ রিলায়েন্স এবং ইকুয়ালিটি। এটা কিন্তু এসএসসি সিএইচএসএল 2022-এর প্রশ্ন। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন বলছে, মস এবং মার্চেন্টিয়া নিম্নোক্ত কোনটির অধীনে আসে? অপশান এ শৈবালের, অপশান বি জিমনোস্পার্ম, অপশান সি টেরিডোফাইটস, নাকি অপশান ডি ব্রায়োফাইটস। এটা দেখো সায়েন্সের একটা প্রশ্ন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে 15 দাগের? না, 15 দাগের সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ ব্রায়োফাইটসের অন্তর্গত। অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো ডিটেলস কী দেওয়া রয়েছে, বলছে উদ্ভিদ জগতের মধ্যে ব্রায়োফাইটস, লিভারওর্ট, মস, মার্চেন্টিয়া, বায়োফাইটস এগুলো অধীনে আসে। এটা দেখো এসএসসি জিডি 2022, এসএসসি সিএইচএসএল 2022 এবং এসএসসি এমটিএস 2022, অর্থাৎ একই সালের 3টে পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে। তাই এসএসসি যত ধরনের পরীক্ষা হয়ে থাকে তোমরা মাস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো একবার করে দেখে যাবে। আর কি রয়েছে দেখো, উদ্ভিদ জগতের উভচর বলা হয় কাকে? এই ব্রায়োফাইটকে বলা হয়। এটাও কিন্তু এসএসসি এমটিএস 2022-এর প্রশ্ন। নেক্সট 16 নম্বর প্রশ্ন, রাজস্ব প্রাপ্তিগুলি অর্থাৎ রেভিনিউ রিসিপ্টস হলো ড্যাশ কারণ সেগুলি সরকারের উপর দাবির দিকে পরিচালিত করে না? অপশান এ মূলধন প্রাপ্তি, অপশান বি শক্তি বৃদ্ধিযোগ্য, নাকি অপশান ডি পুনরুদ্ধারযোগ্য, নাকি অপশান ডি অপুনরুদ্ধারযোগ্য। তাহলে এক্ষেত্রে 16 দাগের সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ অপুনরুদ্ধারযোগ্য। অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে, না জরুরি অবস্থার সময় অর্থাৎ ডিউরিং এমার্জেন্সির সময় যেটা কোন মৌলিক অধিকারগুলি বা ফান্ডামেন্টাল রাইটসগুলি স্থগিত করা যায় না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা। অপশান এ ধারা 14 থেকে 15, অপশান বি ধারা 20-21, অপশান সি ধারা 18-19, নাকি অপশান ডি ধারা 16-17। তাহলে কোনটি স্থগিত করা যায় না জরুরি অবস্থাকালে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ ধারা 20 এবং 21কে স্থগিত করা যায় না জরুরি অবস্থার সময়। দেখো ডিটেলসে কী দেওয়া রয়েছে, বলছে ধারা 20 কী বলা রয়েছে, না যে কোনো ব্যক্তির বিরুদ্ধে একই অপরাধের জন্য একাধিকবার বিচার ও শাস্তি হবে না। এটা এসএসসি এমটিএস 2021 প্রশ্ন। এবং ধারা 21 কী বলেছে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা, অর্থাৎ প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এটাও কিন্তু এসএসসি এমটিএস 2019 এবং 21-এ এসছে এটা। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের নিম্নোক্ত কোন রাজ্যে আরাবিকা কফি জন্মে? অপশান এ আসাম, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি পশ্চিমবঙ্গ, নাকি অপশান ডি কর্ণাটক। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, আরাবিকা কফি কোথায় জন্মায়? না এটা হচ্ছে কর্ণাটক। অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো বিশ্বের কফি উৎপাদনের শীর্ষস্থানকারী দেশ হচ্ছে ব্রাজিল। এটা এসএসসি এমটিএস 2022-এর প্রশ্ন। এবং ভারতের কফি উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে কর্ণাটক। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে, ড্যাশ মিনিস্ট্রি অফ টেক্সটাইলসের অধীনে পড়ে কোনটি নিম্নের? সমর্থ প্রকল্প, নাকি আম্বেদকর সামাজিক উদ্ভাবন ও ইনকিউবেশন মিশন, নাকি এমপিএলএল এডিএস, নাকি ভারত পরিকল্পনা থেকে পণ্যদ্রব্য রপ্তানি। তো এক্ষেত্রে 19 দাগের সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ সমর্থ প্রকল্প মিনিস্ট্রি অফ টেক্সটাইলের অধীনে পড়ে। নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন,
যে কোন রাজ্য 2017-18 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে। দেখো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও হতে পারে, কিন্তু তখনকার সময়টা ইম্পর্টেন্ট, অর্থাৎ যে কোনো ক্ষেত্র থেকে দিয়ে দেবে। তাই বিশেষ করে স্পোর্টস রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেন থাকে সেগুলো তোমরা কিন্তু একবার অবশ্যই দেখে যাবে। অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি কেরালা, অপশান সি মহারাষ্ট্র, নাকি অপশান ডি কর্ণাটক। তাহলে 20 দাগের সঠিক উত্তর কী হবে? 20 দাগের সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ কর্ণাটক 2017-18 সালে বিজয় হাজার ট্রফি জিতেছিল। দেখো ডিটেলসে কী দেওয়া রয়েছে, দেখো আমি এটা একদম পুরো উল্লেখ করে দিয়েছি। 2018-19 সেশনে জিতেছিল বিজয় হাজার ট্রফি, সেটা হচ্ছে মুম্বাই। 2019-20 বিজয় হাজার ট্রফি জিতেছিল কর্ণাটক। 2020-21 জিতেছিল মুম্বাই। 2021-22 জিতেছিল হিমাচল প্রদেশ, নাকি 2022-23 জিতেছিল সৌরাষ্ট্র। তাহলে এটা কিন্তু তোমরা ভিভিআই মনে রাখবে। তো আজকে মোট তোমাদের দেখো এই 22টি প্রশ্ন ছিল, 20টি প্রশ্ন ছিল, এবং যেহেতু সিলেবাস চেঞ্জ হওয়ার জন্য মোট 20টি প্রশ্নই একটা পরীক্ষা থাকে। তোমরা ভালো করে এই ক্লাসগুলো নোটস করে রাখো এবং ডিটেলসগুলো অবশ্যই মনে রাখো, কারণ এগুলোর থেকে প্রশ্ন অবশ্যই আসবে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিওটি লাইক শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, ধন্যবাদ।